এই ছেলেটা হ্যান্ডিক্যাপ কোটাতে ডক্টর হওয়ার জন্য নিজের পা নিজেই কেটে ফেলেছে। ছেলেটার নাম হচ্ছে সুরাজ ভাস্কর। অনেক বছর ধরে নিটের প্রিপারেশন করার পরেও ছেলেটা জেনারেল কোটাতে নিট ক্লিয়ার করতে পারছিল না। তো এর মাথায় প্ল্যান আসে কেননা হ্যান্ডিক্যাপ কোটাকে মিসইউজ করে নিট ক্লিয়ার করা যায়। যেমন ভাবনা তেমন কাজ, সে নিজেই অ্যানাস্থেসিয়ার ইঞ্জেকশন লাগিয়ে গ্রিন্ডার দিয়ে নিজের একটা পা কেটে ফেলে। এই ঘটনাটাকে রিয়েল দেখানোর জন্য সে সরাসরি পুলিশের কাছে যায় এবং এফআইআর রেজিস্টার করে যে কিছু গুন্ডা তার উপর অ্যাটাক করে এবং তার একটা পা পুরো শরীর থেকে আলাদা করে ফেলেছে। এরপর পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে, কিন্তু ইনভেস্টিগেশন চলার সময় পুলিশ ওই ছেলেটার একটা ডায়েরি থেকে প্রকৃত সত্যটা জানতে পারে এবং সবটা বাইরে বেরিয়ে আসে। মানে ভাই, এখানে লোকের চিন্তাভাবনা কতটা নিচু। রিজার্ভেশন তাদের জন্য তৈরি হয়েছে যারা ইকোনমিক্যালি কিংবা সোশ্যালি ব্যাকওয়ার্ড পজিশনে আছে এবং যারা জন্মগতভাবে ডিজার্ভিং, তাদের জন্যই এই রিজার্ভেশন। বাট আজকাল এই রিজার্ভেশনকে মিসইউজ করে কত লোক নিজের ফায়দা তৈরি করছে। কিছুদিন আগে তো এটা শোনা যায় যে একজন নাকি নকল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কোটা দেখিয়ে আইএস এর একটা পোস্ট নিয়েছে। কিন্তু এই ক্ষেত্রে এই ছেলেটা সব থেকে ভুল এটা করেছে যে সে নিজের পা নিজেই কেটে ফেলেছে। তো এরপরে সে যদি কোটি কোটি টাকাও ইনকাম করে, সে তার নিজের পা ফিরে পাবে না।